এই গাছের নাম গরকত গাছ, ইংরেজিতে বলে লাইসিয়াম। এই গাছটিকে বলা হয় ইহুদি গাছ। হাদিসে বর্ণনা আছে এই গাছটি ইহুদিদের মুসলমানদের হাত থেকে রক্ষা করবে। কখন, কিভাবে, আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত জানার চেষ্টা করব। তাই ধৈর্য ধরে পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এরকম তথ্যমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে উৎসাহ প্রদান করুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না তোমরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে, এবং যে পাথরের আড়ালে একজন ইহুদি লুকিয়ে থাকবে সেই পাথরটি বলবে, হে মুসলিম, আমার আড়ালে একজন ইহুদি লুকিয়ে আছে, তাই তাকে হত্যা করো। কিন্তু গরকত গাছটি বলবে না, কারণ এটি ইহুদিদের গাছ, অভিশপ্ত একটি গাছ। সহিহ মুসলিম 2239 নম্বর হাদিস। গরকত গাছ কয়েক প্রকার হয়ে থাকে। এর মধ্যে একটি হচ্ছে কাণ্ড বিশিষ্ট, আর একটি হচ্ছে কাণ্ডহীন ঝোপঝাড় জাতীয়। সবকটি প্রকারই কাঁটাবহুল এবং কাঁটাগুলো বিষাক্ত, তার ফল খাওয়ার অযোগ্য, তবে ঔষধি কাজে ব্যবহৃত হয়। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গরকত হচ্ছে এক প্রকার কাঁটাদার গাছ যা বাইতুল মুকাদ্দিস অঞ্চলে বেশ পরিমাণে রয়েছে। এই গাছের কাঁটাগুলো দেখলে এমনিতেই শরীরে কাঁটা দিয়ে ওঠে। বর্তমান যুগেও গাছটা ইহুদিদের প্রিয়, এটাকে তারা মনে করে তাদের নিজেদের গাছ। ইহুদিদের নিজেদের বানানো ধর্মীয় পুস্তকে এই গাছ নিয়ে লেখা হয়েছে। এই গাছ লালন পালন করতে দায়িত্ব এবং কর্তব্য বলে বলা হয়েছে। তারা কোরআন হাদিস রিসার্চ করে বুঝতে পেরেছে যে এই গাছ মালহামা যুদ্ধের সময় তাদের রক্ষা করবে, তাই তারা ইতিহাস বিকৃত করে সত্যকে সামনে না রেখে মনগড়াভাবে ইতিহাস লিখে ইহুদি জাতিকে এই গাছের প্রতি আকৃষ্ট করেছে। অনেক দিন আগে থেকেই ফিলিস্তিনি সীমান্তে গরকত গাছ লাগাতে শুরু করেছিল ইহুদিরা। দখলকৃত ফিলিস্তিনের মাটিতে প্রচুর পরিমাণের গরকত গাছ লাগিয়েছে তারা। তাদের এই কার্যক্রম এখনও অব্যাহত আছে। ইসরায়েল 2022 সালে একটি জাতীয় পরিকল্পনা অনুমোদন করেছে, যার লক্ষ্য 2040 সালের মধ্যে শহর অঞ্চলে এবং গ্রাম অঞ্চলে প্রায় 4,50,000 গাছ রোপণ করা। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় 2.25 বিলিয়ন শুকল, যা প্রায় 716 মিলিয়ন মার্কিন ডলার। সূত্র জেরুজালেম পোস্ট, দ্য টাইমস অফ ইসরায়েল এবং ইসরায়েলের অনেকগুলো গণমাধ্যম। এছাড়া ইসরায়েল দীর্ঘদিন ধরে এই কার্যক্রম পরিচালনা করে আসতেছে। 1901 সালের প্রতিষ্ঠিত জিউইশ ন্যাশনাল ফান্ড JNF এ পর্যন্ত 240 মিলিয়নেরও বেশি গাছ রোপণ করেছে, আর যা তারা মনে করে মালহামা যুদ্ধের সময় মুসলমানদের হাত থেকে এই গাছটি তাদের রক্ষা করবে। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি দীর্ঘ হওয়ার কারণে আমরা অনেকগুলা তথ্য আপনাদের কাছে সংক্ষেপে প্রকাশ করার চেষ্টা করেছি। জানি না আপনাদের কেমন লাগবে, তবে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে দিয়ে যাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে উৎসাহ প্রদান করে দিয়ে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার মঙ্গল কামনা করি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।